আসসালামু আলাইকুম। ইনভেস্ট চয়েস বিডিতে সবাইকে স্বাগতম। আমরা এখন ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এখানে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো আঁকা ছিল গত প্রায় 1.5 মাস আগে, এখনো কিন্তু বাজার সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যেই ঘোরাঘুরি করতেছে। কিছুদিন আগে বলেছিলাম যে বাজার বর্তমানে একটি সাইডওয়েজ মুভমেন্টের দিকে আগাচ্ছে এবং ঠিক সেভাবে সাইডওয়েজ মুভমেন্ট দিচ্ছে বাজার, এবং এখান থেকে বাজার পড়ার চান্স নেই বললেই চলে। এখান থেকে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে বাজার উপরে 6,940 যে রেজিস্ট্যান্স সেটা ব্রেকআউট করার চেষ্টা করতেছে। আজকেও বাজার ঠিক 5,940-এর এই রেজিস্ট্যান্সটা টাচ করে আবারও চলে এসেছে। আমরা যদি লক্ষ্য করি যে এই রেজিস্ট্যান্সের মুখে বাজার যতবার গিয়েছে ততবারই উপরে বড় একটা শ্যাডো করে আর বাজার নিচে চলে এসেছে। এবং আজকের যে ক্যান্ডেল তাতে আহ, আহ, সেটি আসলে খুব যে ভালো ক্যান্ডেল সেটি বলা যাবে না। অর্থাৎ আগামী দিন বাজার কারেকশন আসতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। বা কারেকশন না আসে এই দিনের মতো, যে ঠিক এই দিনের মতো একটা ছোট্ট একটি সবুজ ক্যান্ডেলও দিতে পারে। কিন্তু বাজার বর্তমানে সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। এখান থেকে যে বাজার একেবারে আহ, পড়ে যাবে সেই এরকম কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। তাই আমরা খুব ভয় পেয়ে সব শেয়ার সেল করে বসে থাকবো না। আমরা বুঝে শুনে ভালো শেয়ার থাকবো, এবং প্রফিট থাকলে আমরা প্রফিট বুক করার চেষ্টা করব। কিন্তু ভয় পেয়ে কোনো শেয়ার সেল করে দিব না। এখান থেকে আসলে বাজার পড়ার খুব সম্ভাবনা নেই বললেই চলে, যে যতদিন এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে বাজার রয়েছে। আমরা যদি টপ গেইনারের মধ্যে দেখি, এখানে সায়াম টেক্সটাইল রয়েছে। কিছুদিন আগে সায়াম টেক্সটাইল একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে সায়াম টেক্সটাইল 25 টাকা 20 পয়সা হচ্ছে তার একটি রেজিস্ট্যান্স, এবং পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 31 টাকা। এবং বলেছিলাম যে 25 টাকা যদি পার করতে পারে তাহলে রিটেস্টে চাইলে কেউ কিনতে পারে। এবং ঠিক 25 টাকার যে রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, ব্রেক করার পর এই ক্যান্ডেলটা দিয়ে, এই যে এই দুইটা ক্যান্ডেল কিন্তু কেনার জন্য সুযোগ দিয়েছিল এই রেঞ্জে। এবং বর্তমানে এই সায়াম টেক্সটাইল 29 টাকা করে চলে গিয়েছে। তাই আমরা যদি বুঝে শুনে ভালো শেয়ারে এবং ট্রেন্ড বুঝে শেয়ার সিলেক্ট করি, তাহলে আসলে সেখান থেকে লস করার চান্স কমে যায়। এবং এটা সিলেক্ট করার পিছনে একটি বড় কারণ ছিল যে দীর্ঘদিন কিন্তু সায়াম টেক্সটাইল অ্যাকোমোডেশন জোনে ছিল। অর্থাৎ কোনো শেয়ার যদি অ্যাকোমোডেশনের জন্য অনেক দীর্ঘ সময় থাকে এবং সেটা ব্রেক আউট করার সময় যদি ভলিউম অনেক বেশি থাকে, তখন মোটামুটি দু একটা ক্যান্ডেল দেখতে বোঝা যায় যে শেয়ারটা যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করে, এবং তাহলে সেটা বেশ কিছুদিন সেই শেয়ারটা আপ ট্রেন্ডে থাকে। খুব সচরাচর সেই আপ ট্রেন্ড শেষ হয়ে যায় না। আমরা যদি এখন একটু ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব। বর্তমানে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ভালো আপ ট্রেন্ডে রয়েছে, এবং বাজারে ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো দাপট রয়েছে। ইন্স্যুরেন্স সেক্টর এই যে ট্রেন্ড লাইন এবং এই যে একটা প্যারালাল জোন, এই প্যারালাল জোনের মধ্যে ইন্স্যুরেন্স সেক্টর আগাচ্ছে। এবং ইন্স্যুরেন্স সেক্টরের একটা রেজিস্ট্যান্স ছিল হচ্ছে 56.3। এই রেজিস্ট্যান্সটা সে ব্রেক আউট করে, এবং এখানে আজকের লাল ক্যান্ডেলও কিন্তু এই রেজিস্ট্যান্সের উপরই ক্লোজ করেছে। এখন আজকে প্রায় অনেকগুলো ইন্স্যুরেন্সই প্রায় রেড হয়ে গিয়েছে, কারেকশন চলে এসেছে। তাই আমরা এখন দেখবো যে আগামী দিন ইন্স্যুরেন্স সেক্টরটা কিরকম আচরণ করে, যে কারেকশন আসে নাকি এখান থেকে আবার বাউন্স ব্যাক করে ফেলে।